সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাকে উড়িয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। দেখা যাচ্ছে যে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপি 3 দলই এখন অভিযোগ করছে যে সরকার কোন দলকে সুবিধা দিচ্ছে, এক দল আরেক দলের কথা বলছে। তিনটি প্রধান যে শক্তি বলবো আমি, যারা এই সরকার গঠনে একটা বড় ভূমিকা রেখেছে। হ্যাঁ, এই সরকার নিরপেক্ষ না তো, এটা তো অনেক আগে থেকে বলতেছি আমি। এটা তো আমি অনেক আগে থেকেই বলি। আমি এই সরকারকে নিরপেক্ষ সরকার মনে করি না, এবং এই সরকারের মাধ্যমে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব বলেও মনে করি না। এটা তো আমি অনেক আগে থেকেই বলি। আমি কারণটা বলি, শুনেন। এই আওয়ামী লীগের যখন শাসন ক্ষমতা ছিল, এই বিএনপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, জামাতে ইসলাম বলেন, সবগুলি এখন যারা মাঠে যারা আছেন, সবগুলি দলের দাবি কি ছিল? সবগুলি দলের দাবি ছিল তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। ঠিক? আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের মূল থিমটা কি? তত্ত্বাবধায়ক সরকার কাকে বলে? তত্ত্বাবধায়ক সরকার হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকারের কেউ নির্বাচনে অংশ নেবে না, যে সরকারের কোনো দল নির্বাচনে অংশ নেবে না, যে সরকারের ঘনিষ্ঠ কোনো ব্যক্তিও নির্বাচনে অংশ নেবে না। মূল থিম কিন্তু এটাই। এবং নির্বাচনের পরে সরকারের কেউ আর নতুন সরকারের সঙ্গে থাকবে না। একদম বেসিক কথা কিন্তু এইটা। এই সরকারের চরিত্রের দিকে তাকান তো আপনি। এই সরকারের তো মিনিমাম 2 জন লোক উপদেষ্টা আছে, মন্ত্রী আছে, যারা আগামী নির্বাচনে অংশ নেবে বলে সবাই মনে করে, তারা তো অস্বীকার করে না। আছে না? তারা এনসিপির ইলেকশন করবে, এলাকায় কাজ করতেছে। আচ্ছা, ফাইন। এই সরকারের যে প্রধান ডক্টর ইউনূস, উনি নিজে বলেছেন যে এনসিপিকে, মানে এই স্টুডেন্টদেরকে উনি বলেছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো। উনি বলেছেন একটা পডকাস্টে, আপনার ফিনান্সিয়াল টাইমসের একটা পডকাস্টে উনি বলেছেন, সেটা আমরা সবাই দেখেছি। উনি বলেছেন, আর আমি যদি বলি তোমাকে রাজনৈতিক দল করো, তো ওই দলটার প্রতি আমার একটা ফিলিংস কাজ করবে না? স্বাভাবিক। তো উনি তো এনসিপির সঙ্গে ওনার একটা সেই সম্পর্ক আছে। আপনি বলবেন এখন নাই, হতেই পারে নাই, কিন্তু এখন নাও থাকতে পারে। এখন তাদের সম্পর্ক নষ্ট হইতে পারে, কিন্তু একসময় তো ছিল। যে সম্পর্ক ছিল সেটা আবার কদিন পরে আবার নতুন করে গজে উঠতে পারে। এখন যে নাই বলতেছে, এটা নাটকও হইতে পারে তো রে ভাই। কাজে এই সরকারের দেখেন, আমি বলি, এটা মাথায় রেখেন, 2006 সালে যে 7 সালে যে নির্বাচনটা হওয়ার কথা ছিল, 2007 জানুয়ারিতে বিএনপির শাসনের পরে, কে এম হাসানকে প্রধান উপদেষ্টা কেউ মানবে না, আওয়ামী লীগ মানবে না, মারে শেষ নাই। কে এম হাসান কীভাবে বিএনপি করে? কে এম হাসান কবে নাকি কোনো এক সময় বিএনপির কোনো এক কমিটিতে ছিল, এই জন্য সে রাজনৈতিক হয়ে গেল। তার আমরা মানি না, এবং সে শেষ পর্যন্ত নিজের ইজ্জত রক্ষার জন্য নিজেই বিব্রত হলো, চলে গেল তো। তাহলে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের নিরপেক্ষতা হলো ওই পর্যায়ে। আর এখানে 2টা এক্সিস্টিং উপদেষ্টা, তারা ইলেকশন করবে রে ভাই। তারা এখন পর্যন্ত বলছে আমি ইলেকশন করবো না, বলছে। এক উপদেষ্টা বলে কি যে তফসিল ঘোষণার পরে সে পদ ত্যাগ করবে। তাহলে কি হলো ভাই? এইটা তো তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের ফরম্যাটের সঙ্গে নাই। তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের যে ফিলোসফিটা, তা তো এই গভর্নমেন্টের মধ্যে নাই। এই গভর্নমেন্টের আন্ডারে কি করে নির্বাচন হয়? আচ্ছা, চোরের সাক্ষী গাট কাটা বলেন একটা কথা। সাক্ষী দিয়েছে কে? প্রেস সেক্রেটারি। তো ওদের সরকারের পার্ট অফ গভর্নমেন্ট, তাই না? সে তারা বলবেই। সে ওদের না বলে তার চাকরি থাকবে। তাহলে ওনাকে সাক্ষী মেনে কি লাভ রে ভাই? ওনার সাক্ষী মেনেন না। ওনার সাক্ষী মানলে উনি বিপদগ্রস্ত হবেন পরবর্তী সময়ে, যখন নতুন সরকার আসবে।